ভাইরে ভাই ২০৩০ ফুটবল বিশ্বকাপ যেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল খেলতে পারে সেই জন্যে কিশোরগঞ্জের পাগলা মসজিদে চিঠি দিয়েছেন একজন ফুটবলের পাগলা ভক্ত। মানে এই জিনিসগুলো যখন দেখি তখন বুঝতে পারি বাংলাদেশের মানুষ এখনও ফুটবলটাকে কতটা ভালোবাসে। মানে চিন্তা করে দেখেন, কিশোরগঞ্জের পাগলা মসজিদ, এই মসজিদ সম্পর্কে হয়তো বা আপনারা অনেক কাহিনী শুনেছেন যে এখানে বলা হয় পাগলা মসজিদে গিয়ে যদি কেউ নামাজ পড়ে এবং সেইখানে যদি দোয়া করে তাহলে নাকি তাদের দোয়া কবুল হয়। তো সেই পাগলা মসজিদেই কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল দল যেন ২০৩০ বিশ্বকাপ খেলতে পারে সেই জন্য আসলে একটা চিঠি দিয়েছেন দান বাক্সর মধ্যে, মানে যেখানে মানুষ টাকা পয়সা দান করে সেই বক্সের ভিতরে একটা চিঠি পাওয়া গেছে যেখানে একজন মানে ফুটবলের ভক্ত বাংলাদেশের ফুটবলটাকে কতটা ভালোবাসে চিন্তা করে দেখেন। ওই ভক্ত ওইখানে গিয়ে নামাজ পড়ছেন এবং উনি ওই চিঠিটা দিয়েছেন। তো আমি বেশি কথা বলবো না, সেই চিঠিতে আসলে উনি কী লিখছেন সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, কারণ আমি চাই এই ভিডিওটা আসলে বাংলাদেশের বাহুফে বলেন বা ফুটবল যারা কাজ করে ফুটবল নিয়ে তারা আসলে ভিডিওটা দেখুক। মানে বাংলাদেশের মানুষ হামজা চৌধুরীদেরকে কতটা ভালোবাসে বা বাংলাদেশের মানুষ আসলে বিশ্বকাপটা নিয়ে কী চিন্তা করে, কী স্বপ্ন দেখে সেটা তাদেরও দেখা উচিত। তারা যাতে আসলে সিন্ডিকেট ভুলে মানে বাংলাদেশের ফুটবলের জন্য যেটা ভালো হয় সেটাই যাতে করে। তো আমি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে আসলে বলতেছি সেই মানে ভক্ত কী লিখলেন চিঠিতে, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। উনি লিখেছেন, হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান, আপনার কাছে আমার একটা প্রিয় স্বপ্নের কথা জানাচ্ছি। আমি চাই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ আমার প্রিয় বাংলাদেশ অংশগ্রহণ করুক, লাল সবুজের পতাকা বিশ্বকাপে উন্মোচিত হোক। হে আল্লাহ, আমাদের দেশে ফুটবলকে উন্নতি করুন, খেলোয়াড়দের সফলতা দান করুন এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে গৌরবের সঙ্গে তুলে ধরার তৌফিক দিন, আমিন। ভাই চিন্তা করে দেখেন, এই যে একজন ভাই খুদে মানে ভক্ত বাংলাদেশ ফুটবলের, উনি আল্লাহর কাছে বলতেছেন যে আমার একটা স্বপ্ন বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিশ্বকাপে খেলবে, তাও ২০৩০ সালে, এবং বাংলাদেশের ফুটবলটা যাতে উন্নতি করতে পারে, বিশ্ব দরবারে যাতে আসলে গৌরবের সঙ্গে মাথা উঁচু করে আসলে খেলতে পারে সেই জন্য আসলে উনি দোয়া করেছেন। এবং আমি যেটা বললাম, অনেকেরই ধারণা যারা সেই পাগলা মসজিদে যায় কিশোরগঞ্জের, যে সেই মসজিদে গিয়ে নামাজ পড়লে এবং কিছু দান করলে নাকি সবার মনের ইচ্ছা পূরণ হয়। তো এই বাইটি কিন্তু আসলে সেই পথেই গেছে, সেই মসজিদে গিয়ে নামাজ পড়ছে এবং দান বাক্সের মধ্যে আসলে চিঠি দিছে এবং উনি কিন্তু দোয়া চাইছে। তো আমি জানি না এই বাইটির দোয়া কবুল হবে কিনা, তবে আমি এতটুকু জানি বাংলাদেশের 18 কোটি মানুষ, 20 কোটি মানুষ, সবার মনে একটাই স্বপ্ন যে বাংলাদেশের ফুটবলও একদিন বিশ্বকাপে যাবে এবং বাংলাদেশের যে টার্গেট ২০৩০ বা ২০৩৪ এর ভিতরে যেই কোনোভাবেই হয়তো বা বাংলাদেশ জাতীয় ফুটবলটাকে বিশ্বকাপে যেতেই হবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে কিন্তু সবাই এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আমি জানি আপনারা যদি চিঠি নাও দেন, আপনারা যদি মানে 2 হাত তুলে দোয়া নাও করেন, তারপরেও আপনারা মন থেকে চান যে বাংলাদেশের ফুটবলটা এগিয়ে যাক, বাংলাদেশের ফুটবলটা বিশ্বকাপে যাক। একদিন ইনশাল্লাহ আমরা অবশ্যই বিশ্বকাপে যাবো, এটা মানে সবার চাওয়া, আমি যেটা মনে করি, কারণ আমারও সেই জিনিসটাই চাওয়া। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে একজন পাগলা ভক্ত, উনি স্বপ্ন দেখেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলটা আসলে ২০৩০ সালে বিশ্বকাপে যাবে। এই স্বপ্নের বিষয়ে আপনাদের মতামত কি, বাংলাদেশকে আসলে যেতে পারবে কিনা, বা আপনারা আসলে কতটা চান মন থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলটা বিশ্বকাপে যাক, বিশ্বকাপ খেলুক, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।